মা এবং শিশু কন্যার জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় শুক্রবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা মেডিকেল কলেজ সংলগ্ন কৃষ্ণপল্লী এলাকায়। এদিন এলাকার রেল লাইনের ধারে মৃতদেহ দুটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জানা গিয়েছে মৃতার নাম চুমকি গুপ্ত হালদার। সে নিউ বাঁশবাড়ি এলাকার বাসিন্দা। পেশায় স্কুল শিক্ষক। সুব্রত হালদারের সঙ্গে 4 বছর আগে তার বিয়ে হয়। তাদের 3 বছরের একটি শিশু কন্যা রয়েছে। মৃতদের কাছ থেকে সুইসাইড নোট পেয়েছে পুলিশ। তবে রেলের ধাক্কায় মৃত্যু হয়েছে নাকি অন্য কোনো ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছেন পুলিশ কর্মীরা। কি হয়েছে এখানে শুনতে পেলাম যে দুজনে কাটা পড়েছে, একটা বাচ্চা একটা মা। এটা হসপিটাল গেটের সামনে রেল লাইনে পড়ে। বাচ্চাটার বয়স হবে 3 বছর, মাটার বয়স হবে কুজলের 27 বছর। হয়তো মনে হয় সুসাইড করেছে। বাড়ি তো জানা যায়নি, চেনা যাচ্ছে না। ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ইসলামপুর শহরের শান্তিনগর রেলগেট এলাকায়। জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম গোপাল চন্দ্র। তার বাড়ি গোয়ালপুকুর থানার শোলপাড়া এলাকায়। এদিন দুর্ঘটনার পরে শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। কি কারণে ওই যুবক সেখানে এসেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এই রেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমিও শুনলাম যে রেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি প্রথমে এলাম, আরো 2-3 জন বন্ধু ছিল, এসে দেখলাম পড়ে আছে। প্রথমে মনে হচ্ছিল যে বোধহয় নিঃশ্বাস চলছে, সামনে গিয়ে দেখলাম যে নিঃশ্বাস চলছে না। তো তারপরে ইনফর্ম করা হলো সবাইকেই। তো ওখানে পাশেই বসে ড্রিঙ্ক করছিলেন পাশেই। তো ওখানে মোবাইলে গান বাজছিল। তো কিছুক্ষণ বাদে দেখলাম ফোন এলো। তো ফোনটা আমি রিসিভ করলাম। ফোনটা রিসিভ করাতে একজন কথা বললো। তো আমি তার কাছে ডেসক্রিপশন নিলাম যে কে তিনি। তো তার নাম বললো গোপাল চন্দ্র, বাড়ি শোলপাড়া। তার বাবার নামটা জানা হয়নি অতটা, তখন মানে তাড়াহুড়োতে ফ্যামিলিতে জানানোর জন্য বললাম। তো ওটা জেনে উনি ফোন কেটে দিলেন। তো উনি বললেন যে শিলিগুড়িতে ছিলেন উনি, ওনার বাড়ি শোলপাড়া, পিসির বাড়িতে গিয়েছিল। ওখান থেকে এসে এখানে কি করতে এসে উনিও বলতে পারলেন না ঠিকঠাক। তো বললো এখানে এসেছিল কি করতে, এখানে বসে বলে হাতে পকেটে বোধহয় টাকা ছিল না, কি কারণে ওই দাদাকে বলেছিল, ওনার বোধহয় মাস্তুতো দাদা যিনি ফোন করেছিলেন। তো এটা বললাম যে ওনার বাড়ি ফ্যামিলিতে ইনফর্ম করে দিতে। উনি বললো ঠিক আছে ইনফর্ম করে দিচ্ছি। এখন তো জিআরপিএফ এসছে, দেখুক।